এদিকে ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ে কি আলোচনা হলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই জন্য যেহেতু অলরেডি টেন্ডার হয়ে গেছে, যেহেতু টেন্ডার হয়ে গেছে এখন তো আর আমাদের পক্ষে করা সম্ভব না। বাট আমরা এটা লোকাল গভর্নমেন্টের আমরা অনুরোধ করছি, হয়তো তারা আগামী বছর থেকে এটা কার্যকরী করবে। আর একটা হলো বাল্কহেডের ক্ষেত্রে ঈদের 5 দিন আগে থেকে বাল্কহেড চলাচল বন্ধ হয়ে যাবে, আর ঈদের পরে 3 দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আর আপনারা জানেন বাল্কহেড কোনো অবস্থায় রাত্রে চলবে, কোনো সময় এটা রাত্রে চলবে না। আর কোনো বাস, তারপরে আপনার জাহাজ আছে বা ট্রেন অতিরিক্ত যাত্রী কেউ নিতে পারবে না। এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন, তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে এগুলি যেন অতিরিক্ত পশু যেন না আনে, এই জন্য তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। এবং এটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে, আইন ভঙ্গ করবে, তাদের এগেন্সটে অ্যাকশন নেবে। আরেকটা জিনিস হচ্ছে গার্মেন্টসের ক্ষেত্রে তাদের সব গার্মেন্টস এলাকার বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে। যে গার্মেন্টস এরা আছে তারা এগ্রি করে গেছে, এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে। আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। আরেকটা জিনিস হলো গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। এই ছিল আমাদের মোটামুটি ইসের ব্যাপার। আর যদি আপনাদের, আমার মনে হয় আর কোনো প্রশ্ন থাকবে না, যে লেখে রাখবে এটা কোন হাটে যাবে, এটা গাবতলী হাটে যাবে না নয়ারহাট হাটে যাবে, এটা তার আগেই লেখা থাকবে। আর মাঝখানে যদি কেউ ডিস্টার্ব এরকম করতে যায় তার এগেন্সটে অ্যাকশন নেওয়া। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তো থাকবে, এই জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি দেওয়া থাকবে, দাবি দেওয়া পূরণ হবে, আবার কেউ দাবি দেওয়া নিয়ে আসবে। যাদের যৌক্তিক দাবি, আমি বলবো যে কোনো মন্ত্রণালয়ে যদি যৌক্তিক দাবি থাকে এটা যেন তারা মেনে নেয়, কেউ যেন কোনো অযৌক্তিক দাবি না করে। আর একটা আমি সবসময় আপনার মাধ্যমে অনুরোধ করছি, আপনার অনুরোধ করছেন যে রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যার যার কমপ্লেক্সের ভিতরে যদি করে ওইটা সবচেয়ে ভালো। সাধারণ যাত্রীরা যেন ভোগান্তি শিকার না হয়, সাধারণ জনগণ যেন ভোগান্তি শিকার না, যার যার কমপ্লেক্সের ভিতরে তার তার দাবি নিয়ে তারা তাদের কর্মকর্তাদের সাথে বা কর্মচারীদের সাথে আলাপ করতে পারে। এখন এটার ক্ষেত্রে আপনারা আমাদের সবচেয়ে বেশি হেল্প করতে পারেন, আপনারা কিন্তু সবচেয়ে বেশি হেল্প আপনারা করেন নাকি? আবার আপনারা মাইন্ড করেন না, কথা বলি, ওই পুলিশ কি অ্যাকশনটা নিল ওইটার একটা খুব বড় ছবি দেখেন। আর যে প্রথম যে যারা ভাঙ্গা ফেলাইলো ওই ছবিটা কিন্তু আপনারা দেখেন। এখন হাসতেছেন সবাই রাজি, কিন্তু কাজের সময় তো এটা করেন না। আপনারা যদি এটা করতেন না ঠিক মতো, আমার মনে কিছু বন্ধু